আচ্ছা, এই জিনিসটা খুব ভালো করে বোঝ। দেখ, এবার যেটা করছি সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লি। এটা আধা ঘন্টা মতো লাগবে। কটা বাজে? কটা? তাহলে তোর এই 1:30টার মধ্যে ছুটি হয়ে যাবে আশা করতে পারছি। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? আচ্ছা, ধর মাল্টিপ্লিকেশন করতে গেলে তো দুটো ম্যাট্রিক্স লাগবে। এ ম্যাট্রিক্স ধর 1 2 0 2 4 3 3 1 4। এটা একটা ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স ধর আর একটা 2 5 0 0 1 0 3 2 1। এই দুটো ম্যাট্রিক্স। হ্যাঁ, এই দুটো ম্যাট্রিক্সের গুণ করে আমি সি ম্যাট্রিক্সে রাখবো। আচ্ছা, নটা এলিমেন্ট আছে তো, তার মানে 9খানা এলিমেন্ট এখানে বসবে। এরম জায়গা আছে, তাই তো, যেখানে 9টা এলিমেন্ট বসবে। সহজ কথা, তাই তো? আচ্ছা, এই এলিমেন্টটা মানে কি বলতো? এই যে এলিমেন্টটা বলছি, এই এলিমেন্টটা মানে প্রথমটা মানে কি? তোর দেখ, আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সময় এইভাবে করি, তাই তো? এই করি তো। তার মানে এই এলিমেন্টটা মানে দাঁড়া, এই 1-এর সাথে 2 গুণ, 1 গুণ 2 প্লাস এই 2-এর সাথে 0 গুণ, তাই তো? 2 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0, তাই তো? এই তো। তাহলে C100 এলিমেন্টটা মানে কত? কার গুণ হচ্ছে? A00 ইন্টু B00 প্লাস A10 ইন্টু B A01 না, A01 B10 প্লাস A02 ইন্টু B20। এই তো ব্যাপার, তাই তো? তার মানে একটা এলিমেন্টের জন্য তোর কটা যোগ করতে হচ্ছে? 3টে যোগ। তাহলে গুণ যখন একটা এলিমেন্টের জন্য তোর কটা মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে? 1 2 3, 3টে মাল্টিপ্লিকেশন করে যোগ করতে হচ্ছে একটা এলিমেন্টের জন্য, অনলি ওয়ান। একখানা এলিমেন্টের জন্য তোর 3টে মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে এবং তাদের যোগ করতে হচ্ছে। তাহলে একটা এলিমেন্টের জন্য যদি একটা এলিমেন্ট মানে সি ম্যাট্রিক্স যার মধ্যে দুটোর গুণফলকে রাখবো, তার একটা এলিমেন্ট বার করতে গেলে আমার যদি 3টে মাল্টিপ্লিকেশন লেগে থাকে, তাহলে আমার কটা এলিমেন্ট? 9টা এলিমেন্ট। এলিমেন্টের সংখ্যা কটা? 9টা। 9টার জন্য কটা লাগবে? 27টা গুণ করতে হবে আমাকে, তাই তো? তার মানে ট্রিপল লুপ লাগবে। কি লাগবে? ট্রিপল লুপ লাগবে। বুঝতে পারলে? এখানকার একটা এলিমেন্ট গুণ ফলে পাচ্ছিস, তার জন্য কটা গুণ করতে হচ্ছে? 3টে। তাহলে 9টা মানে কটা? 27টা। 27টা। তার মানে তোর কি হবে? 3খানার লুপ লাগবে। মানে এরম লুপ করতে হবে আমাকে, প্রথম কথা। মানে ম্যাট্রিক্স নেওয়ার জন্য তো ডাবল লুপ ঠিক আছে, কিন্তু গুণের জন্য কি লাগবে? 3টে লুপ লাগবে। ফর I = 0 লেস দেন 3 I প্লাস প্লাস, তাই তো? ফর J 0 J লেস দেন 3 J প্লাস প্লাস। তারপরে ফর K ধরার একটা লুপ নিলি 0 K লেস দেন 3 K প্লাস প্লাস, তাই তো? এরম 3খানা লুপ লাগবে। এই 3টে লুপ ক্লোজ করলাম, তবে কি হবে?
এবং রিপিটেডলি তুই কি করছিস, রিপিটেডলি যোগ করে যাচ্ছিস, গুণ করে যোগ করছিস, তাই তো? তাহলে আমার যদি এলিমেন্টটা C00 হয়, ইনিশিয়ালি C00কে কত ধরবো আমি? 0। রিপিটেডলি যোগ করলে কি হয়? 0, তাই তো? যখন আমি এই এলিমেন্টটা বার করব, দ্যাট ইজ C0, এই 1 1 1, এটা 1 1, C11, এটাকেও ইনিশিয়ালি কত রাখবো? 0 রাখবো। অলওয়েজ কত রাখবো? এগুলোকে সব 0 রাখবো। আর এই এলিমেন্টটা যখন বার করছিস, এখানে তো দুখানা যোগ করছিস তো তুই। রিপিটেডলি যোগ করতে গেলে কি করতে হয়? সেটাকে ইনিশিয়ালি কত রাখতে হয়? 0 রাখতে হয়। কথা বুঝেছিস? রিপিটেডলি যদি যোগ করিস, তাহলে যার মধ্যে যোগ করে রাখছিস সেটাকে ইনিশিয়ালি কত রাখতে হবে? 0 রাখতে হবে। তুই যখন এই এলিমেন্টটা বার করবি, এই এলিমেন্টটা বার কর, এই এলিমেন্টটা সব সেম হয়ে যাচ্ছে, এইটা যদি বার করিস কত? C21, ইনিশিয়ালি 0 রাখতে হবে। আচ্ছা, এই এলিমেন্টটা C21 যখন বার করছিস, ভালো করে বোঝ, C21 যখন বার করছিস, তাই তো? এই এলিমেন্টটা যখন বার করছিস, এই এলিমেন্টটা কীভাবে বার করবি? মানে এই জায়গার এলিমেন্ট যখন বেরোবে, এইটার সাথে এই পুরোটা গুণ, তাই তো? এইটার এটা গুণ করতে হবে, তাই তো? তাই তো? তার মানে প্রথমে কি করবি? 3 গুণ 5 প্লাস 1 গুণ 1 প্লাস 4 গুণ 2। বুঝতে পারছিস? বুঝেছিস? 3 গুণ 5 মানে কোনটা? 3 মানে হচ্ছে A20 গুণ 5 মানে B, কত? B02 প্লাস A11 গুণ B11 প্লাস A22, তাই তো? এই 4-এর সাথে 2 গুণ করেছিস তো, B21, 4-এর সাথে 2 গুণ তো, 4 মানে কত? A02, এই 22, আর এটা মানে কত? B21। বুঝতে পেরেছিস? A20 B02, তারপরে এইখানে একটা ভুল গেল, এই 1 মানে 12 না তো, 21 গুণ B11, আর পরেরটা হচ্ছে A22 গুণ B21, তাই তো? কথা বুঝেছিস? দেখ বুঝেছিস কিনা, দেখ ভালো করে দেখা গিয়ে এটাকে। C21 পেতে গেলে কি হচ্ছে? সারি না? বুঝেছিস? C21 ভালো করে গুণটা দেখে নে, ম্যাট্রিক্স গুণ যেটা করে, এই গুণই তো করবে নাকি? রনিতা এইভাবেই তো গুণ করে নাকি? দেখ বোঝা গেছে কিনা? আচ্ছা, এই জায়গায় যদি আমি Cij ইকুয়াল টু 0 ইনিশিয়ালাইজ করি, তাই তো? Cij ইকুয়াল টু 0 ইনিশিয়ালাইজ করি, তাহলে i যখন 0, j যখন 0, তখন কার গুণ হবে? i যখন 0, j যখন 0, তখন C0 দ্বারা i যখন 0, j যখন 0। ব্যাপারটা এরকম, দেখ এই যে লুপটা নিলাম আমি, ট্রিপল লুপের ক্ষেত্রে কত? I0 J0,
তো এই ভেতরের লুপটা কবার চলবে? কে জিরোর জন্য একবার চলবে, ওয়ানের জন্য একবার চলবে, টু এর জন্য একবার চলবে, আই যখন জিরো জিরো। এরপরে আই যখন জিরো, জে যখন ওয়ান, তার জন্য আবার কে লুপটা কবার চলবে? জিরো, ওয়ান, টু। আই যখন জিরো, জে যখন টু, তার জন্য কে লুপটা কবার চলবে? জিরো, ওয়ান, টু। তারপরে আবার কত হবে? আই ওয়ান হবে, জে জিরো, তার জন্য কে জিরো থেকে টু অবধি, আই ওয়ান, জে ওয়ান, কে জিরো থেকে টু অবধি, আই ওয়ান, জে টু, কে কতবার? জিরো থেকে থ্রি পর্যন্ত। এইভাবেই তো 27 বার চলে, 27 টাইমস এইভাবেই চলে। দেখ বুঝেছিস কিনা, তাই তো? এবার দেখ, আমরা যদি এটা লিখি, ধর সি আই জে ইকুয়াল টু সি আই জে প্লাস, খুব ভালো করে বোঝ, এ আই কে ইন্টু বি কে জে। তাহলে দেখ কি হয়, খুব ভালো করে এই জায়গাটা বুঝতে হবে। আই যখন জিরো, জে যখন জিরো, এই প্রথমটার জন্য করছি, আই যখন জিরো, জে যখন জিরো, তাহলে সি জিরো জিরো কত? সি জিরো জিরো, সি জিরো জিরো ইনিশিয়ালাইজ করেছি আমি জিরো দিয়ে, তার সাথে কার গুণ হচ্ছে? আই জিরো, কে ওয়ান। তার মানে প্রথমে হচ্ছে এ বল জিরো ওয়ান, না কেউ তো জিরো, সরি, এ জিরো জিরো, কেউ জিরো তো প্রথম, ইন্টু বি কেউ জিরো, যেও জিরো, বি জিরো জিরো, তারপরে কে কত হলো? ওয়ান হলো, তার মানে এ জিরো ওয়ান ইন্টু বি, কে হচ্ছে ওয়ান, জে জিরো, ওয়ান জিরো, প্লাস এ আই তো জিরো জিরো, এবার টু হয়ে গেল, বি টু জিরো। খেয়াল কর, সি জিরো জিরোতে এটাই ছিল না? জিরো জিরোতে এটাই ছিল। আচ্ছা খেয়াল কর, এবার যদি আমরা বলি সি টু ওয়ান যদি বার করতে যাস, কখন কত? সি টু ওয়ান, এইখানে লিখে সি টু ওয়ান, সি টু ওয়ান যখন বার করতে যাবে, সি টু ওয়ান বার করতে যাচ্ছিস, মানে আই কত? টু, আর জে কত? ওয়ান, তাই তো? আই টু, জে ওয়ান, তাই তো? তাহলে কে এখানে কত থেকে কত অবধি আছে? কে প্রথমে জিরো হবে, ওয়ান হবে, টু হবে। তাহলে সি টু ওয়ানকে তো ইনিশিয়ালাইজ করবো আমরা কত দিয়ে? জিরো দিয়ে, তাই তো? তাহলে এই লজিক অনুযায়ী কতর সাথে যোগ হচ্ছে? এ আই জিরো, আই মানে কত? টু, আই মানে কত? টু, কে মানে ইনিশিয়ালি কত? জিরো, মানে এ টু জিরো ইন্টু বি, কে মানে কত? জিরো, জে মানে কত? ওয়ান, বি জিরো ওয়ান, ঠিক আছে? প্লাস পরের স্টেপে কে কত হয়ে যাবে? ওয়ান, তার মানে এ আই কে এ টু ওয়ান ইন্টু বি ওয়ান ওয়ান, যে তো ওয়ানই ছিল আর কে তো ওয়ান, প্লাস এ টু টু বি টু ওয়ান। এই জিনিসটা চলে এসছে না? বি টু জিরো, এ টু জিরো, এ টু জিরো মানে এই এলিমেন্টটা, আর
B02 না, এইটা তো 02 01 হবে, 01 ভুল লিখেছি, এই এলিমেন্টটা তো 01। দেখ যেটা করছিলাম সেটাই চলে আসছে না? তোরা নিজেরা যদি যে কোনো একটা করে দেখতে চাস, কোনো একটা এলিমেন্ট কাগজে লিখে করতে যা, দেখ একই জিনিস আসবে, তাই তো? তার মানে আমরা এই জায়গায় কি লিখব? CIJ মানে রিপিটেডলি যোগ CIJ প্লাস AIK ইন্টু BJ কমপ্লিট। এই হচ্ছে আমার গুণের লজিকটা। দেখ যোগ, যখন দুটো ম্যাট্রিক্সের যোগ করছিলাম, প্রথমে দুটো ম্যাট্রিক্স নিয়েছিলাম, দুটো ম্যাট্রিক্সের যখন যোগ করছিলাম প্রথমে দুটো ম্যাট্রিক্স ইনপুট নিয়েছিলাম ইউজারের থেকে, তাই তো? তারপরে কি করেছিলাম? দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন করেছিলাম, তারপরে কি করেছিলাম? দুটো ম্যাট্রিক্সকে প্রিন্ট করেছিলাম। এই তো গল্প, তাই না? তাহলে আমরা এখন সেটাই করব, বুঝেছিস? মানে গুণের প্যাটার্নটা খালি লিখতে হবে। হ্যাঁ, অ্যাডিশন তো একই জিনিস, মানে দেখ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে গেলেও তো তাই লাগবে। এদিকে দেখা, এদিকে দেখা, প্রথমে কি করতে হবে? দুটো ম্যাট্রিক্স নিতে হবে, ইন্ট A3 3 3 B3 3, তাই তো? এই দুটো ম্যাট্রিক্সকে যোগ করে রাখবো যে ম্যাট্রিক্সটার মধ্যে, সেই ম্যাট্রিক্সটা তোকে নিতে হবে, তাই তো? C33 ইন্ট তিনটে লুপ IJ K, তিনটে ভ্যারিয়েবল গেল। এবার আমি বলি প্রথমে এন্টার ফার্স্ট ম্যাট্রিক্স, তাই তো? এন্টার ফার্স্ট ম্যাট্রিক্স for I equal to 0 3, প্রথম ম্যাট্রিক্সটা নিচ্ছি for J scanf ফার্স্ট ম্যাট্রিক্সটাকে নিলাম। একইভাবে কি করবো সারিনা? সেকেন্ড ম্যাট্রিক্সটাকে নেব, কারণ দুটো ম্যাট্রিক্স না নিলে ইউজারের থেকে তুই গুণ কি দিয়ে করবি? ফাল্গুনি, বুঝতে পারছিস? সেকেন্ড ম্যাট্রিক্সটা নিয়ে নিলাম। এইবার দুটো ম্যাট্রিক্সের যোগ করব, গুণ করব, সরি I0 তাই তো? রিপিটেডলি যোগ করার জন্য CIJ কে ইনিশিয়ালি কত করব? 0 0। গেল? রিপিটেডলি যোগ করছি, তাই তো? প্লাস কত ছিল? AIK, তাই তো?
ইন্টু বি কে জে কে এবার তুই রেজাল্ট প্রিন্ট করে দে। দেখ এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নিয়ে সবাই ভয় পায় না? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নিয়ে তো সবাই ভয় পায়, কোনো ব্যাপারই হলো না। ফাল্গুনি বুঝেছিস নাকি না? তুই বুঝেছিস? এটা কিন্তু ডিএসএও দিয়ে দেয় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এক্সামের সময় আউটপুটটা লিখতে হয় না না, প্রোগ্রাম লিখে দিয়ে চলে আসে। না রিটেন করে হ্যাঁ সেটাই বলছি, লিখতে হয় আমাদের তুই প্রোগ্রাম লিখবি। না 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 না, আমাদের কি আউটপুটটা লিখে আমি যেটা লেখাতে কোশ্চেনে ওটা লিখে দিই জানিস না বলে আমাদের তো সেই আমরা তো পরীক্ষা ওরে বাবা আমার কথাটা শোন, পরীক্ষায় কিচ্ছু দেখে না, দেখে লজিকটা। ঠিক আছে, তুই যদি সিনট্যাক্সে মিস্টেকও করে আসিস না কিছু, রিটেন পরীক্ষায় কিছু দেখে না, দেখে হচ্ছে লজিকটা ঠিক লিখেছিস। এই যে ম্যাট্রিক্স ফর্মের জন্য এখানে নিউ লাইন দিয়ে দিলাম, এই কমপ্লিট, এই প্রোগ্রাম কমপ্লিট। ঠিক আছে, এবার কি এটাই ছাপতে হবে নাকি? কেটে দে কেটে দে।